প্রথম বিভাগ লিগের উদ্বোধনী দিনেই দেখা গেল ওয়াকওভারের ছড়াছড়ি। ঢাকা মহানগর ক্রিকেট কমিটি এই লিগের আগে সবাইকে নিয়ে খেলার যে আশার কথা শুনিয়েছিল তা সব ভেস্তে গেছে আসরের প্রথম দিনেই। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিউএইচএসের খেলাটি শুধু হতে পেরেছে। প্রতিদ্বন্দ্বী দল না আসায় ওয়াকওভার পেয়েছে 3টি ম্যাচ। এক ম্যাচে তো দুই দলের কেউই মাঠে আসেনি। নতুন নিয়ম অনুযায়ী 4টি দলের অবনমন হবে বলে নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান। মমিনুর রিপনের রিপোর্ট। প্রথম বিভাগ লিগ নিয়ে এত হইচই এর আগে কখনো হয়নি। টুর্নামেন্ট যে অনিশ্চয়তাকে সঙ্গে নিয়ে শুরু হবে সে আশঙ্কা ছিলই। শুরুর দিনেই 3 ওয়াকওভারে এ লিগ জন্ম দিয়েছে নতুন বিতর্কের। 20 প্রতিযোগী ক্লাবের 8টি না খেলার হুমকি মাথায় নিয়ে টুর্নামেন্ট শুরুর দিন সিসিডিএম দেখল এমন দুর্দশা। যদিও মিরপুর স্টেডিয়ামে অনেকটা আড়ম্বরেই উদ্বোধন হয়েছিল আসরের। এই ভেন্যুতে বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিউএইচএসের খেলা হলেও মাঠে গড়ায়নি বাকি 4 ম্যাচ। গাজী টায়ার্স ক্রিকেটার একাডেমি ও পার্টেক্স মাঠে না আসায় ওয়াকওভারে জয়ী হয়েছে ঢাকা ইউনাইটেড ও বারিধারা ড্যাজলার্স। ইলেকশনের জায়গায় ইলেকশন, আমরা খেলার পক্ষে। এখন আমরা লিগ হবে খেলবো। এখন যদি আনসার্টেন অবস্থায় বিভিন্ন মহল থেকে আমরা প্রেসার পাই যে না খেলার দরকার নাই, এরা খেলবে না তো খেলে লাভ কি, সেই হিসাবে আমরা আসলে অবজার্ভ করতেছি। আমরাও অবজার্ভ করতেছি যে আসলে কি হয়। আমরা ফুল লিগ হবে, আমরা যে কোনো সময় যেই থাকুক বিসিবিতে, হ্যাঁ, এইখানে বোর্ডে কি ইলেকশনে কি হলো না হলো সেটা মানে পার্টেক্সের কোনো ব্যাপার না। বিকেএসপির 4 নম্বর মাঠে কলাবাগান ও আম্বার স্পোর্টসের ম্যাচে মাঠে আসেনি দু দলের কেউই। পার্টেক্স, গাজী টায়ার্স, কলাবাগান ও আম্বার এই 4টি ক্লাব সিসিডিএম এর নতুন নিয়মে তাই নেমে যাচ্ছে দ্বিতীয় বিভাগে, যা ভবিষ্যতে তৈরি করতে পারে আইনি জটিলতা। এখন বাইলজ অনুযায়ী যে টিম মাঠে আসবে না, প্লেয়ার লিস্ট জমা দিবে না, সেই নেক্সট লিগই বাইলজ অনুযায়ী সেকেন্ড ডিভিশনে নেমে যাবে, পরের ডিভিশনে নেমে যাবে। এটা হলো লজিক। আইনগত জটিলতা বলতে এটা তো একদম প্লেইং কন্ডিশনে বাইলজে আছে। ভবিষ্যতে করবো কি করবো না এটা তো আমি বলতে পারি না, কিন্তু এটা অ্যাপ্রুভ বাইলজ ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী সোমবারও আছে 5টি ম্যাচ, সেখানেও দেখা যেতে পারে এমন ওয়াকওভারের ছড়াছড়ি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।